5 বছরের ইউটিউব চ্যানেলে মাত্র 3 মাসে কিভাবে মনিটাইজেশন করলাম সেটাই আজকে আপনাদেরকে বলবো। ফুল ভিডিওটি দেখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। শুধু একটি মানুষের কারণেই আজকে আমার 5 বছরের চ্যানেলটা মাত্র 3 মাসেই মনিটাইজেশন করতে পেরেছি। সেই মহান মানুষটাকে, সেটা নিয়েও আজকে কথা বলবো। চলুন তাহলে ফুল ভিডিওটি দেখুন আর আমার কথাগুলো শুনুন। ইউটিউব জার্নিটা আমার এতটাও সহজ ছিল না, যতটা সহজ এখন মনে হয় তখন ছিল না। ছোট একটা বাচ্চা ছিল, হাজব্যান্ড বাহিরে ছিল, ভেবেছিলাম কি করব ঘরে বসে কি করা যায়, সেই সুবাদেই কিন্তু আমার ইউটিউবে আসা। তো ইউটিউবে যখন আসলাম আমি কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে, ভিডিও কিভাবে এডিটিং করে সেটাও জানতাম না। তো যাই হোক, যেভাবেই পারতাম ভিডিও করতাম আর একটু সবার কাছ থেকে, কেউর কাছ থেকে একটু, আরেকজনের কাছ থেকে একটু শিখে আমি ভিডিও করতাম এবং এডিট করে ছাড়তাম। তো এই করতে আমার প্রায় 2 বছর চলে গিয়েছে, কিন্তু আমার চ্যানেলে কোনো কি বলবো যে সাবস্ক্রাইবও হয় না, ওয়াচ টাইমও বাড়ে না, কেউ ভিডিও দেখে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলতাম যে আমার ভিডিও দেখো, আমার একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করো। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাদের হয়তো তাদের মোবাইলটা নিয়ে আমি সাবস্ক্রাইব করে দিতাম, কিন্তু তারা তো আমার ভিডিও দেখতো না। তো একসময় হতাশ হয়ে ভিডিও ছাড়া বন্ধও করে দিলাম। হতাশ হয়ে ভিডিও ছাড়া বন্ধ করে দিলাম। প্রায় 11 মাস পরে আবার মনে হলো, কারণ এই চ্যানেলটা আমার পুরনো চ্যানেল, আমার দুর্বলতা কাজ করতো এই চ্যানেলটায়, এজন্য কিন্তু আমি আবার 11 মাস পরে ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পরে আবার কাজ শুরু করলাম, কাজ করতেছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক কথা শোনাতো, কাছের মানুষরাও শোনাতো যে কি শুরু করছে, কি ভিডিও করে, কি করে না করে। আজকে তাদেরও কিন্তু 2টা-3টা করে চ্যানেল আছে, তারাও কিন্তু ভিডিও করে। আবার যারা না করছে তারাও কিন্তু করবে, প্রিপারেশন নিচ্ছে। কিন্তু আমাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল এই ব্যাপারে। স্টিল নাও এখনও কিন্তু অনেক কথা শুনি, এবং কি ঘরের হাজব্যান্ডের কাছ থেকেও কিন্তু আমি অনেক কথা শুনেছি যে কি পেয়েছো, কি করছো, কি শুরু করেছো। ওনার চাপে একসময় ভিডিও বন্ধও করে দিতাম। তো যাই হোক, এটা করতে আমি প্রায় হতাশার দিকে চলে গিয়েছিলাম। হঠাৎ করে কিছুদিন আগে আমার ছোট বোন আমাকে এক মহান মানুষের সন্ধান দিল। সেই মানুষটি আর কেউই না, সেই মানুষটি হচ্ছে আমাদের হাসি আপু, আইটি হাসি চ্যানেলের হাসি আপু। যেই আপুটা আমার বোন যখন আমাকে নাম্বার দিল, আমার বোন তারকে ফলো করে, আমার বোন তার ভিডিও সবসময় দেখে, আমার বোন তার লাইভেও সবসময় জয়েন থাকে। এই আটি হাসি নাম্বারটা যখন আমি নিলাম, আপুর নাম্বারটা, তখন আমি আপুকে কল দিলাম। আপু এত ভালো মনের একজন মানুষ, আর ভালো, এত সুন্দর তার ব্যবহার। আমি যে তাকে প্রথম কল দিয়েছি, সে আমাকে চেনেন না, জানেন না, কিন্তু উনি আমাকে যেভাবে আমার সাথে কথা বলছিল, আমার কাছে মনে হচ্ছিল উনি আমার শত জন্মের পরিচিত একজন মানুষ, আমার রক্তের আত্মীয়, আমার আত্মার আত্মীয়, আমার কাছের কোনো মানুষের সাথে আমি কথা বলছি। কিন্তু অন্তত তার ভিডিও কিন্তু তখন আমি দেখতাম না, আমি চিনতামই না তাকে, কিন্তু সে এমন একজন মানুষ, এত সুন্দরভাবে আমার সাথে কথা বলছিল যে মনে হচ্ছিল শত জন্মের পরিচিত সে আমার। আপুর সাথে কথা বলার পর, হাসি আপুর সাথে কথা বলার পরে তিনি তার কমিউনিটিতে আমাকে যুক্ত করে নিলেন। আমার চ্যানেলটা ভিজিট করে আমার চ্যানেলে কিছু প্রবলেম ছিল সলভ করে দিলেন, এবং আমার চ্যানেলটা এসইও করে দিয়ে তার ক্লাসে আমি যুক্ত হয়ে গেলাম। তার গাইডলাইন অনুযায়ী আমি কাজ করা শুরু করলাম, এবং তার সাথে যুক্ত হওয়ার পরে 3 মাস পরেই আমি মনিটাইজেশন পেলাম। তবে এই মানুষটার অবদান আমি জীবনও ভুলবো না। ইউটিউব চ্যানেলে, আমি ইউটিউব জগতে আমি কি করতে পারবো বা করতে পারবো কি না আদৌ পর্যন্ত আমি জানি না। তবে আমার এই জীবনে দেখা একজন বেস্ট একজন মানুষ হচ্ছে আটি হাসি আপু। এই আটি হাসি চ্যানেলের হাসি আপু। এই হাসি আপু যেমন তার নামটা হাসি, তেমনই তার জীবনটা আর তার ব্যবহারটাও হাসি দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। তার মুখে কখনো সে বিরক্ত বোধ করেন না। যখনই ফোন দিব, আপু এইটা হয়েছে, হাসি মুখে, হ্যাঁ আপু বলো, এত সুন্দর, এত ব্যস্ত একটা মানুষ, তার মুখে সারাক্ষণ একটু হাসি, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর তার কাজ। 3 মাস আমি কাজ করার পরে, তার গাইডলাইনের থেকে কাজ করার পরে শেষ পর্যন্ত আমি ওয়াচ টাইম পূরণ করলাম, এবং আপুকে বললাম, আপু এমন আমার তো অ্যাপ্লাই নাও চলে এসেছে। আপু বিসমিল্লাহ বলে অ্যাপ্লাই শুরু করলেন। আমার চ্যানেলে প্রবলেম ছিল, স্টিল নাও প্রবলেম চলতেছিল, তখনও আপু বলতেছে ইনশাল্লাহ ট্রাই করে দেখি কি হয়। এটা বলে আপু অ্যাপ্লাই করা শুরু করলেন, এবং সেই মুহূর্তেই দেখেন যে আমার থাম্বনেল নেই, আমার চ্যানেলের কোনো থাম্বনেল নেই। আগের ছিল, আমি নাম চেঞ্জ করার পরে নেই। আপু সেই মুহূর্তে, মানে 1 মিনিটের ভিতরে আমার থাম্বনেল তৈরি করে, লঘু
যেটাকে বলা হয় লঘু, সরি থামলেন না, লঘুটা তো ছিল না, সেই লঘুটা 1 মিনিটের ভিতর তৈরি করে আমাকে সেই লঘু বসিয়ে আমার মনিটাইজেশন অ্যাপ্লাই করা শুরু করলেন এবং আমার মনিটাইজেশন অ্যাপ্লাই করা শুরু করে কাজটা শেষও করলেন। বললেন দেখা যাক কী হয়, যদি কোনো প্রবলেম হয় তাহলে হয়তো বা মনিটাইজেশনটা আসবে না। তারপর শেষ চেষ্টাটা করে দিলাম, দেখা যাক কী হয়। 8 ঘন্টার ভিতরে আমার প্রসেস পুরো হয়ে আমি মনিটাইজেশন পেয়েছি। 5 বছরের চ্যানেল আমি 3 মাসে মনিটাইজেশন করেছি, শুধু এই হাসি আপুর গাইডলাইনের থেকে, এই হাসি আপুর পরিশ্রমে। যেই মানুষটা কিনা এত ব্যস্ত আর এত সুন্দরভাবে সবাইকে গাইডলাইন দেয়, এই হাসি আপু। আপনারা চাইলে তার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, আইটি হাসি আপুর চ্যানেলের নাম। আপনারা সবাই যে দেখে আসবেন। আর আমার জীবনে বললাম না, ইউটিউব চ্যানেলে আমি কতদিন থাকবো বা কতদিন আছি জানি না, কি করতে পারবো বা পারবো না সেটাও জানি না, তবে আমার দেখা আমার জীবনের বেস্ট একজন মানুষ হচ্ছে আটি হাসি আপু, যেটা কিনা আটি হাসির চ্যানেলের হাসি আপু। এই হাসি আপুর মতো মানুষ আমার জীবনে আমি দেখি নেই। এত ব্যস্ততার ভিতরে আমি নিজেও কিন্তু এভাবে কাউকে কন্ট্রোল করতে পারতাম না, আমার মুখে হাসি থাকতো না, কিন্তু সেই বান্দাটার মুখে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাকে অনেক 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 বড় করুক, মন থেকেই দোয়া করি। আর এত নিখুঁতভাবে আপুটা কাজ করে, যে অ্যাপ্লাই করেছে, এত নিখুঁতভাবে আপুটা কাজ করে যে একটু ভুল ত্রুটি কোথাও থাকে না, তখনই কিন্তু আপু কাজ করে, এত সুন্দরভাবে সব কিছু গাইডলাইন করেন, যার কারণে কিন্তু আজকে আমি ইউটিউব চ্যানেলের একজন মনিটাইজেশন পাওয়া একজন মানুষ, যেটা কিনা আমার 5 বছরের স্বপ্ন ছিল, সত্যি হয়েছে শুধু এই আপুটার কারণে। যারা এখনও ইউটিউব চ্যানেলে সফলতা পাননি, আপুর চ্যানেলটা ঘুরে আসবেন।